আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলাফ একাডেমির রুকিয়া দার্সে যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলকে শুকরিয়া। আহলান ওয়া সাহলান। রুকিয়া ষষ্ঠ দার্সে আমরা আলোচনা করব জিনের আসর ও মাসুস শয়তান সম্পর্কে, কি করে আমরা জিনের আসর ও মাসুস শয়তান থেকে নিজেকে হেফাজত করতে পারি। দুটি বিষয়, এক হলো কেউ জিনের দ্বারা আক্রান্ত হলো তখন সে কি করবে, আরেক হলো আক্রান্ত হওয়ার আগে বেঁচে থাকার জন্য সে কি করবে। এই দার্সে আমরা আলোচনা করব বেঁচে থাকার জন্য সে কি করবে। যেমন উদাহরণস্বরূপ সূরা ফালাক সূরা নাস পড়ার একটা আমল আছে। আচ্ছা, সূরা ফালাক সূরা নাস পড়লে কি কখনো কি আক্রান্ত হব না? জিকিরের আমল আছে, তাহলে কি জিকির করলে কখনো আক্রান্ত হব না? বিষয়টা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো অধিক জিকিরকারী কেউ নেই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করার সুযোগ পেয়েছে জাদুকরেরা। বিষয়টা হলো রোগ প্রতিরোধের জন্য যেমন আমরা খাদ্য খাই, আমরা বিভিন্ন টিকা নিই, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু অনুসরণ করি। যেমন কোভিড-19 এর ক্ষেত্রে আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলছি, কেন? রোগ থেকে বেঁচে থাকার জন্য। আমরা খাবার পূর্বে হাত ধুই কেন? রোগ থেকে বেঁচে থাকার জন্য। তার মানে কি রোগ হবে না? আমরা বিভিন্ন পুষ্টিকর খাবার খাচ্ছি কেন? যেন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে সৃষ্টি হয়। তো এগুলো গ্রহণ করার পরেও রোগ হতে পারে, হলে আবার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট আবার সেই খাদ্য, সেই খাবারই। বিষয়টা এটা হয়তো বা প্রসেসিংটা কিছুটা ভিন্ন। স্বাভাবিকভাবে জিন জাদু বদনজর ওয়াসওয়াসা ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য এবং অনেক ক্ষেত্রে জিন থেকে বাঁচার জন্য যে টিপস, বদনজর থেকে ওয়াসওয়াসা থেকে একই ধরনের আমলের কোনো ভিন্নতা নেই এই জায়গাটাতে, যে সুরক্ষার জন্য যে টিপসগুলো আমরা গ্রহণ করি বা যে পদ্ধতি বা যে আমল আমরা গ্রহণ করি, এখানে কোনো পার্থক্য নেই। রুকিয়ার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে গিয়ে কিছুটা পার্থক্য হয়ে যায়। কেননা দিন শেষে সেটা জিন থেকে বাঁচার জন্য হোক, জাদু থেকে বাঁচার জন্য হোক, অসুস্থ থেকে বাঁচার জন্য হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আশ্রয় গ্রহণ করি, কোরআন মাজিদ এবং দোয়া মাসুলার কাছেই ফিরে যাই, এবং তাওয়াক্কুল, আল্লাহ ভরসা এক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। তো প্রথম যে টিপসটা আমরা এখানে বলতে পারি, স্মরণ করো আমাদের আইয়ুবকে যখন সে তার রবকে ডেকে বলল, শয়তান তো আমাকে শয়তানের পক্ষ থেকে শয়তান তো আমাকে স্পর্শ করেছে। তো শয়তানের পক্ষ থেকে মনে অস্ত্র আসলে বা ভয় পেলে আল্লাহর কাছে নিরাপত্তা চান, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। উপরের অংশটুকু বাক্যটা অপূর্ণ রয়ে গেছে, মূলত এখান থেকে শুরু হয়েছে। শয়তানের পক্ষ থেকে মনে অস্ত্র আসলে বা ভয় পেলে আল্লাহর কাছে আশ্রয় চান এবং তারই কাছে আশ্রয় প্রার্থনা করুন। যেমনটা আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে জানতে পাই। উনি কি করলেন? উনি আল্লাহর কাছেই দোয়া করলেন, মাসানিয়া শায়তান রব্বিনি মাসানিয়া শায়তান, হে আমার রব, আমাকে শয়তান স্পর্শ করেছে। তো কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। সুতরাং যদি মনে করেন যে জিন আপনাকে স্পর্শ করতে পারে, জিনের ভয় লাগছে, অথবা জিন স্পর্শ করে ফেলেছে বা বাঁচতে চাচ্ছেন, আপনি কার কাছে আশ্রয় চাইবেন? আল্লাহর কাছে, যেটা আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে জানতে পারি। এটা হলো প্রথম টিপস। এই জন্যই কিন্তু আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এরকম বিভিন্ন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার বিভিন্ন দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন। আবার কোরআন মাজিদেও কিছু কিছু দোয়া আমরা পেয়ে যাই। তো আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা হলো প্রথম কাজ। সকাল সন্ধ্যা সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করুন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরা নিয়মিত পাঠ করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ফালাক ও সূরা নাস নাযিল হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জিন ও জাদু থেকে পানাহ চাইতেন। যখন এই দুটি সূরা নাযিল হলো, তখন তিনি পানাহ চাওয়ার অন্য সমস্ত পন্থা ও শব্দ পরিহার করলেন। লক্ষ্য করুন যে জিন জাদু থেকে বাঁচার জন্য সূরা ফালাক ও সূরা নাসের অর্থটা শুধুমাত্র যদি আপনি পড়েন, তাহলে এই দুটি সূরার হাতিয়ার এবং এই দুটি সূরা কত বড় যে রুকিয়ার ক্ষেত্রে এবং
ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন, সুরক্ষার ক্ষেত্রেও তেমন। কতটা ফলপ্রসূ এবং কতটা শক্ত একটা হাতিয়ার মুমিনের জন্য, যদি আপনি শুধুমাত্র এই দুটি সূরার অর্থ দিকে লক্ষ্য করেন। সুতরাং এই জায়গাটাতে এসে আমাদেরকে এই দুটি সূরার অর্থ নিয়ে সামান্য আলোকপাত করতে হবে। এটাকে আমরা যদি তাফসীর মনে করি আলহামদুলিল্লাহ, যদি অর্থ জানার জন্য পড়ি আলহামদুলিল্লাহ, যদি আমরা রুকিয়াকে বোঝার জন্য, সুরক্ষার জন্য অর্থ দিকে লক্ষ্য করি তবু আলহামদুলিল্লাহ। কুল, তুমি বলো। আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছেন, কুল তুমি বলো। কি বলবো? আউযু, আমি আশ্রয় চাইছি, আশ্রয় গ্রহণ করছি, বিরব্বিল ফালাক, দিগন্তের রবের কাছে। অসীম দিগন্ত, যার কোনো কুল নেই, কোনো কিনারা নেই, যেখানে আমাদের দৃষ্টি সীমানা শেষ, সেখানে আমরা কেমন যেন একটা ব্যারিকেড দেখতে পাই, যেন একটা মানে কি বলে, নীল ছেয়ে যায়। কিন্তু এই নীলটা কি আসলে আকাশের বা দিগন্তের সীমা পরিসীমা? না। তাহলে যা সৃষ্টি, যে রবের সৃষ্টি দিগন্ত এত অসীম, সে রব কত অসীম হতে পারে? তো এই নাম স্মরণ করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওয়াক্কুল দান করছেন। তুমি যার কাছে আশ্রয় চাইছো তিনি কেমন রব? যে পুরো দিগন্তের রব। সুতরাং তুমি ভরসা রাখো সেই রবের প্রতি, ভরসা রেখে তুমি তার কাছে আশ্রয় গ্রহণ করো। যখন আপনার মনে এই একটা প্রশান্তি কাজ করবে যে গোটা জগতের রবের, ফালাকের, দিগন্তের রব যিনি, আমি তার কাছে আশ্রয় চাইছি, তিনি আমাকে আশ্রয় দিচ্ছেন। তো কে আছে পৃথিবীর যে আমার ক্ষতি করবে? কে আছে জগতে যে আমার কোনো অনিষ্ট সাধন করবে? কতটা হিম্মত আপনার বৃদ্ধি পাচ্ছে এবং এই আশ্রয়ের মধ্যে কতটা দৃঢ়তা তৈরি হচ্ছে। রব্বিল ফালাক, কি থেকে? মিন শাররি মা খালাক। তিনি বলতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইতে পারতেন মিন শাররি নাস, মানুষের অনিষ্ট থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারতেন মিন শাররিল হায়াওয়ানাত, সমস্ত প্রাণী থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন শাররি মা খালাক, ওই বস্তুর অনিষ্ট থেকে যিনি ওই বস্তুকে সৃষ্টি করেছেন। কতটা সূক্ষ্ম বিষয় একটু লক্ষ্য করুন। মিন শাররি মা খালাক বলার যে আবেদনটা সৃষ্টি হচ্ছে ওই বস্তুর অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি বস্তুটাকে সৃষ্টি করেছেন সেই বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য সেই বস্তুর স্রষ্টার কাছে যাচ্ছি। তো এর চেয়ে নিরাপদ স্থান আর কোথায় হইতে পারে? প্রজার ক্ষতি থেকে বাঁচার জন্য রাজার কাছে যাচ্ছি, তো এর চেয়ে বড় নিরাপত্তা কি হইতে পারে আমাদের কাছে আর কি, স্বাভাবিক দৃষ্টিতে। সেখানে স্বয়ং যিনি স্রষ্টা তার কাছে যাচ্ছি আশ্রয়। তাহলে এই সৃষ্টির ক্ষতি করার ক্ষমতা কোত্থেকে আসে? মিন শাররি মা খালাক অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের বেলায় আমাদের ভয় সৃষ্টি হয়, রাতের বেলায় বিভিন্ন কিছু মানুষ বেশি দেখে। তো এই যে রাতের যে আধার, আধারের মধ্যে কেমন একটা ভীতি কাজ করে। আমরা কখন ভয় পাই? অন্ধকারে ভয় পাই। আলোর মধ্যে না, ফকফকে আলো, ভয় লাগে না। দিনের মধ্যে, দিনের বেলা একা একা চলছি, অনেকেই আছে রাত্রেবেলা একা টয়লেটে যেতে পারে না, ভয় পায়। বলছে রাত যখন আধার হয়, গভীর হয়, সেই রাতের আধারের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি দিগন্তের রবের কাছে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ। আমি আশ্রয় চাইছি, এগুলো বিশেষ স্পেশাল উল্লেখ করে দেওয়া হচ্ছে, সেই নারী অনিষ্ট থেকে যে গিটে ফু দেয়। অর্থাৎ ওই যে আমাদের সময়, এখন আমাদের সমাজে কবিরাজি করে সুতার মধ্যে ফু দেয়, গিট দেয়। আসলে এটা হলো জাদুর একটা কর্মবিশেষ। আমরা তো এখন সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেই। কিসে ফু দেই? গিটের মধ্যে ফু দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা গিটে ফু দেয় সেই নারী অনিষ্ট থেকে। এর মানে বোঝা গেল জাদু সাধারণত বেশি নারীরাই করতে পারে, বা এই জাদু কবজের দিকে বেশিরভাগ সাধারণত নারীরাই ঝোঁকে। আবার নারীদেরকে বেশি জিন আশ্রয় আমরা আক্রমণ করে। বিষয়টা এরকম যে আসলে জিন, এই জাদু, এই বিষয়গুলো নারীদের দ্বারা বেশি হয়ে থাকে এবং জিনরা নারীদের কাছে সহজে আসতে পারে। সো অধিকাংশ ক্ষেত্রে জাদুকরেরা নারী হয়ে থাকে বা এরা পাওয়ারফুল জাদুকর হয়। মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এজন্য আমাদের বোন যারা আছেন তাদেরকে বেশি সচেতন থাকা উচিত। আমরা যেমন অনেক পুরুষ রোগী দেখি, তো তার চেয়ে বেশি আমরা দেখি নারী রোগী। ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের নারী রোগী হয়ে থাকে। মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুকের হিংসা থেকে, অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এক কথায় একজন হিংসা করছে, মনে মনে হিংসা করছে, সেই হিংসা থেকে বদনজর আসতে পারে। পৃথিবীর কোন টেকনোলজি আছে যে টেকনোলজি দিয়ে মানুষের বদনজরের ক্ষতি থেকে বাঁচাবে? নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা আশ্রয় চাইছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন সে হিংসা করে।
সেই হিংসুকের হিংসা থেকে, অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সূরা নাস কি বলছি? কুল, তুমি বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন, আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাইছি। আউযু বিরাব্বিন নাস, মানুষের যিনি রব, অর্থাৎ যিনি তাকে জন্মের আগ থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, বর্তমানে প্রতিপালন করছেন, সমস্ত কিছু দেখাশোনা করছেন, তিনি তো রব। মালিকিন নাস, তিনি শুধু প্রতিপালন করছেন না, তিনিই মালিক মানুষের। ইলাহিন নাস, যিনি প্রতিপালন করেছেন তিনিই মালিক, সুতরাং ইবাদতের অধিকার, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি। তো মানুষের প্রতিপালক ইলাহের কাছে। এই আয়াত তিনটা দিয়ে আমরা যে বিষয়টি বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনার গুরুত্বটা। কারণ আমি মানুষ, আমি আমার রবের কাছেই ফিরছি এবং নিজেকে সেই মানুষ হিসেবে আমি প্রমাণ করার চেষ্টা করছি যে মানুষ যদি তুমি হতে চাও, তোমার রবের কাছেই তোমাকে ফিরতে হবে। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। বিষয়টা যেন এরকম, আশ্রয় প্রার্থনা করাটাও একটি ইবাদত। আশ্রয় প্রার্থনা করাটি একটি ইবাদত, যে ইবাদত শুধুমাত্র সেখানেই হতে পারে, মানুষের আশ্রয় শুধুমাত্র সেখানেই হতে পারে যিনি মানুষের রব। মানুষ অন্য কারো কাছে আশ্রয় চাইতে পারে না। অন্য মানুষ যেটা দেয়, কিছু আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এটা আশ্রয় হতে পারে না। আচ্ছা, আমি আজরাইল থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য পৃথিবীর কে আছে কোটা জগতে যার কাছে গিয়ে আমি আশ্রয় চাইতে পারি, আমাকে আশ্রয় দিন? কেউ নেই। সুতরাং মানুষ যদি আশ্রয় খুঁজতে হয়, মানুষের রবের কাছে খুঁজতে হবে। যখন এই ইমান আমার মধ্যে সৃষ্টি হবে, সেই ইমানের দাবি হলো শুধুমাত্র তাকে ইলাহ রূপে গ্রহণ করে নেওয়া, তাকেই মালিক রূপে গ্রহণ করে নেওয়া। সুতরাং আশ্রয় প্রার্থনা করাও একটি ইবাদত। আল ইস্তিআযা, আশ্রয় প্রার্থনা করাও একটি ইবাদত। প্রার্থনা এটা হলো ইস্তিআনাতের অংশ বিশেষ, সাহায্য প্রার্থনা করা। সাহায্য, এটা যে কোনো সাহায্য হতে পারে, আহার চাওয়া, রিজিক চাওয়া, জীবন চাওয়া, সুস্থতা চাওয়া, বিভিন্ন ধরনের চাওয়া হতে পারে, সবই সাহায্য চাওয়া। সেই সাহায্য চাওয়ার বিশেষ একটি প্রকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি, ওয়া ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। তো সেটাই যেন সাহায্য চাওয়া একটি ইবাদত। সুতরাং এই ইবাদতের অধিকার একমাত্র আল্লাহর। এই জন্য ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাইছি। তাহলে ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? জিন যদি কখনো জিনের ভয় হয় বা জিন স্পর্শ করতে পারে, জিনের আসর হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো কবিরাজ, কোনো ধরনের কোনো ভণ্ড, কোনো ধরনের ফকির কারো কাছে যাওয়ার, কোনো জিনের আশ্রয় চাওয়ার, কোনো জিনের সাহায্য নেওয়ার, কোনো নুসরা বা জাদু সাহায্য নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ নাই। ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা প্রক্ষেপণকারী, খান্নাসের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া জিন বলেন বা অন্য যা কিছু বলেন, তা যে ক্ষতিটা করে সবই হলো ওয়াসওয়াসা। আমার কাছে মনে হচ্ছে সে আমার এই করে ফেলবে, সে হত্যা করে ফেলছে, আমাকে হত্যা করবে। একজন শাসক জালেম হত্যা করার জন্য সে তরবারি ধরেছে, যেন তাকে আমাকে মেনে নিতেই হবে। সে মনে করেছে, সে দেখাচ্ছে যে এটাই চূড়ান্ত কিছু, কিন্তু না, একজন মুমিন দেখবে এই হত্যাটা চূড়ান্ত কিছু নয়, বরং এর পরেও একটা জীবন আছে যেখানে মূলত নির্ভর করবে এই হত্যাটা আসলে কি ছিল, জুলুমের কোন পর্যায়ে ছিল। ঠিক একইভাবে জিন বা যা কিছু আমাদেরকে ভয় দেখাচ্ছে, এগুলো সবই মূলত ওয়াসওয়াসা, এগুলো চূড়ান্ত কিছু নয়। চূড়ান্ত কিছু তো আসমানের উপরে ফয়সালা হচ্ছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা প্রক্ষেপণ করে মানুষের অন্তরে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ থেকে এবং জিন থেকে, মানুষ থেকে এবং জিন থেকে। সুতরাং ওয়াসওয়াসা প্রক্ষেপণকারী এই শয়তান মানুষ যেমন হতে পারে, তেমনি তা জিনও হতে পারে। মানুষ যেমন হতে পারে, তেমনি তা জিনও হতে পারে। তো যেখানে আল্লাহ বলছেন তুমি এগুলো বলে আশ্রয় চাও, আল্লাহ বলছেন আশ্রয় চাও, যদি এই দুটি সূরা আমাদেরকে আশ্রয় না দেয়, তাহলে আল্লাহর বলা, আল্লাহর শেখানো কি মিনিংলেস, অর্থহীন হয়ে যাচ্ছে না? যদি আমি এই দুটি সূরা দ্বারা জিন থেকে আশ্রয় না পাই, যদি এই দুটি সূরা দ্বারা আমি ওয়াসওয়াসা প্রক্ষেপণকারী ওয়াসওয়াসা থেকে আশ্রয় না পাই, যদি আমি হাসেদের হিংসুকের বদনজর থেকে রক্ষা না পাই, তাহলে কি এই দুটা নাজিল হওয়ার অর্থহীন হয়ে যাচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম অর্থহীন হতে পারে? সুতরাং আমার দৃঢ়তা, আমার তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যথাযথভাবে চাইতে পারি, তিনি অবশ্যই দান করবেন। আল্লাহ বলছেন তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহ বলছেন তুমি বলো আউযু বিরাব্বিন নাস, আর আমরা কি বলি? ঝুলাও।
ঝুলাও আউযু বিরাব্বিল ফালাক, ঝুলাও আউযু বিরাব্বিন নাস, ঝুলাও কুল হুয়াল্লাহু আহাদ। আমরা ঝুলাঝুলিতে বিশ্বাস শুরু করেছি। আল্লাহ বলছেন বলো, আমরা বলি ঝুলাও। এবং কত বিতর্ক তাবিজ জায়েজ নিয়ে। আরে ভাই, যদি সরাসরি কোনো আয়াত লেখানো, তবুও তো সেটা লেখা হচ্ছে, সেটা ঝুলানো হচ্ছে, সেটা বলা হচ্ছে না। আল্লাহ বলছেন তুমি বলো। এই জন্যই বলা হয়েছে যখন এই দুটি সূরা নাজিল হলো, তখন তিনি পানাহ চাওয়ার সমস্ত পন্থা শব্দ পরিহার করে এই দুটি গ্রহণ করলেন। একজন মুমিন তো এই কথাই বিশ্বাস করবে যে সূরা ফালাক, সূরা নাস যার হাতিয়ার আছে পৃথিবীর, তার এর চেয়ে বড় হাতিয়ার আর কি হতে পারে। যাই হোক, অনেক বড় ওয়াজ হয়ে গেল। আসলে ওয়াজ এখানে উদ্দেশ্য নয়, কিন্তু এই যে ইমানি চেতনা, এই ইস্তেআযা, এটাই রুকিয়া। রুকিয়া মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। সেই দৃঢ়তা তখন নিজেদের মনে আনতে হবে। যদি সেই দৃঢ়তা না হয়, চাওয়ার মতো চাওয়া না হয়, তাহলে কি হবে না, এই দোয়াগুলো কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং এই টিপস গুলো যে আমরা বলছি, নিরাপদ থাকার টিপস, কিছু দোয়া, সেই দোয়া কার্যকরী হবে না। প্রথম বিষয় হলো ভরসা। এই জন্যই কিন্তু আমরা প্রথমে দোয়া করে নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর এই পরিচয় যখন অন্তরে বসে যাবে, তারপর তাওয়াক্কুল তৈরি হবে। তারপরে প্রতিশ্রুতি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো। তারপরে গিয়ে কিন্তু আমরা দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবো। মানে কি, তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর উপর। তাওয়াক্কুল হয়ে গেছে, এবার আমি দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি ছাড়া সিরাতাল মুস্তাকিম দেখানোর কেউ নেই, আমাকে পথ দেখাও। সুতরাং প্রিয় ভাই, প্রিয় বোন যারা আমাদের সাথে আছেন, এই যে দোয়াগুলো আমরা করছি, এই দোয়ার জন্য প্রথম আমাদের জন্য জরুরি হলো সেই তাওয়াক্কুল তৈরি করা। সূরা ফালাক, সূরা নাস থেকে আমরা সেই তাওয়াক্কুলের কিছু আলোচনা করলাম। নিয়মিত ঘরে সূরা বাকারা তেলাওয়াত করুন। অনেক ঘরে জিনের উৎপাত হয়, ঘরের বিভিন্ন মানুষকে জিন ডিস্টার্ব করে। তো আমরা যে পরামর্শটা দিয়ে থাকি, ঘরে নিয়মিত সূরা বাকারার তিলাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানিও না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সে ঘর থেকে পলায়ন করে। মুসলিম 708। সূরা বাকারা শেষ দুটি আয়াত নিয়মিত তেলাওয়াত করুন। সূরা বাকারা আমরা যে পরিমাণ গাফিল হয়ে গেছি, পুরো সূরা তেলাওয়াত নিয়মিত হয়ে ওঠে না, কিন্তু অবশ্যই যেন প্রতিদিন যেন সূরা বাকারা শেষ দুটি আয়াত আমরা তেলাওয়াত করি। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারা শেষ দুটি আয়াত তেলাওয়াত করে, সে রাতের জন্য সে দুটি সূরা তার জন্য যথেষ্ট হয়ে যায়। কাফাতা, তার জন্য যথেষ্ট। তার নিরাপত্তার জন্য, তার রিজিকের জন্য, তার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের জন্য এই দুটি সূরা, দুটি আয়াত যথেষ্ট। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। টয়লেটে প্রবেশের ও বের হওয়ার দোয়া পড়ুন। কেননা টয়লেটে প্রবেশের দোয়ার তাৎপর্য হলো শয়তান থেকে পানাহ চাওয়া। টয়লেটে শয়তান অবস্থান করতে পারে সহজেই, কারণ পাকিস্তান এসব জায়গায় শয়তান বেশি থাকে। এই জন্যই কিন্তু আমরা দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস মানে কি, অনিষ্ট সাধনকারী যে খবিস যে জিনগুলো আছে, পুরুষ জিন। আর খাবাইস মানে কি, নারী জিন যেগুলো আছে অনিষ্ট সাধনকারী। খবিস বাথরুমে থাকে, টয়লেটে থাকে, তো এদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। বিশেষভাবে এখানে এই আশ্রয় প্রার্থনা করার মানে কি, কারণ হলো যে এখানে জিন থাকে। ঠিক একইভাবে আমরা সূরা কোরআন তেলাওয়াতের সময় আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন পড়ি? কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয়, শয়তান টিকতে পারে না। এজন্য শয়তান আমাদেরকে কোরআনের কাছে আসতে দিতে চায় না। কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয়, শয়তান পলায়ন করে, কোরআনের কাছে শয়তান টিকতে পারে না। আর যখন কেউ কোরআন তেলাওয়াত বুঝে বুঝে পড়বে, এই কোরআন তাকে হেদায়েত পর্যন্ত পৌঁছে দেবে, সঠিক পথে পৌঁছে দেবে, সিরাতুল মুস্তাকিমে পৌঁছে দেবে। এই জন্য শয়তান যে প্রতিশ্রুতি করে দিয়েছিল, লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের মুখে বসে থাকবো, তাদেরকে আসতে দেব না সিরাতুল মুস্তাকিমে। তো সিরাতুল মুস্তাকিমের মুখে বসে থাকবো মানে কি, যেখানে বসে থাকলে সে সিরাতুল মুস্তাকিম পাবে না, সেটা হলো কোরআন মাজিদ। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করি, সেখানেও আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আশ্রয় প্রার্থনা করে শুরু করি, কারণ শয়তান আমাকে এখানে আসতে দিবে না। সুতরাং প্রতিটা দোয়ার একটা তাৎপর্য আছে। আমি এখানে এই দোয়াটা কেন পড়ছি, অর্থটা কি, মেসেজ কি, এই মেসেজটা এখানে কেন দেওয়া হচ্ছে, এটা লক্ষণীয় একটা বিষয়। অধিক পরিমাণে জিকির ও কোরআন তেলাওয়াত করা,
কারণ আমরা একটু আগে বলেছি ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শায়তান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা তাকে স্পর্শ করে, তাযাক্কারু, সে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, ফাইদাহুম মুবসিরুন, এতেই সে পথ দেখতে পায়। মানে সব কেটে যায়, সমস্ত অস্বস্তি কেটে যায়, সমস্ত মন্ত্রণা কেটে যায়, সব কেটে যায়। এই জন্য জিকির এবং কোরআন তেলাওয়াত, যে কোনো জিকির হতে পারে, এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত, আব্দুল জিকির তেলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। এটা আমাদের অন্তরে কি করতে পারে, আমাদেরকে সুরক্ষা দিতে পারে। রাতের বেলা অনিরাপদ ও ভীতিকর জায়গায় একাকী যাবেন না, একই অবস্থান করবেন না। কারণ হলো যে আমরা বলেছি শয়তান মূলত ওয়াসওয়াসা দেয়, ভয় দেখানোর চেষ্টা করে, এভাবে সে দুর্বল করার চেষ্টা করে। একতায় বল, যে কথাটা আছে না, এটা মূলত বিষয় যে একতায় বল, একসঙ্গে থাকলে একটা বল থাকে, অন্তরের ভীতিটা থাকে না। শয়তানের পক্ষে সে ওয়াসওয়াসা দেওয়াটা এতটা সহজ হয় না। আমাদেরকে বাহ্যিক উপকরণ গ্রহণ করতে হবে, আমাদেরকে সাধ্য অনুযায়ী আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সফর করতে নিষেধ করেছেন, রাতের বেলা একাকী বাইরে যেতে নিষেধ করেছেন। 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করুন। 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করুন। প্রতিদিন সকালে 100 বার নিচে দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদা, তিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, লাহুল মুলক, রাজত্ব শুধুমাত্র তারই, ওয়ালাহুল হামদ, প্রশংসা শুধুমাত্র তারই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপর কর্তৃত্বশীল, ক্ষমতাবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের দোয়াটি পাঠের 5টি ফজিলতের কথা বলা হয়েছে। একটি হলো এই দোয়া সন্ধ্যা পর্যন্ত তার জন্য নিরাপত্তার কারণ হয়ে যায়। এই দোয়াটি সন্ধ্যা পর্যন্ত তার জন্য নিরাপত্তার কারণ হয়ে যায়। আবার যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত তার জন্য নিরাপত্তার কারণ হয়ে দাঁড়াবে। জিন থেকে নিরাপদ থাকার টিপস আরেকটি হলো, প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে নিচে দোয়াটি পড়ুন। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কোনো বিপদের স্পর্শ করবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাযী, যিনি, লা ইয়াদুররু মা ইসমিহি, যার নামের সাথে ক্ষতি সাধন করতে পারে না, শাইউন, কোনো কিছু, সেই আল্লাহর নামে যার নাম নিলে কোনো কিছু ক্ষতি সাধন করতে পারে না। ফিল আরদি, জমিনে, ওয়ালা ফিস সামাই, না আসমানে, জমিন ও আসমানের কোনো কিছু যার নামের সাথে ক্ষতি সাধন করতে পারে না, সেই আল্লাহর নামে। ও ওয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আবু দাউদ 5088 নম্বর হাদিস এটি। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ নিয়মিত এই আমলগুলো করব, জিনের অনিষ্ট থেকে বাঁচার জন্য, জাদু অনিষ্ট থেকে বাঁচার জন্য। একই সাথে আমরা দোয়া যেগুলো পড়েছি, দেখেছি যে শুধুমাত্র জিনের কথা বলা হয়নি, অনিষ্ট থেকে, সমস্ত কিছুর অনিষ্ট থেকে বাঁচার জন্য, মানুষের অনিষ্ট থেকে, বদনজরকারী অস্ত্র থেকে, অথবা যাকে আমরা ভয় করি শত্রুর অনিষ্ট থেকে, প্রাণীর অনিষ্ট থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, সমস্ত কিছু থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াগুলো পড়ব। তবে এই ভরসাও রাখবো, আমরা তাকদীরকে বিশ্বাস করব যে আমাদের ভরসা আল্লাহর উপরে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পরীক্ষার জন্য কোনো বিপদে পড়তে চান, ফেলেন, আল্লাহর ইচ্ছা হয় আমি বান্দা হিসাবে রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সেই বিপদের প্রতি আমি সন্তুষ্ট। তখন আমাদের পরবর্তী স্টেপে যাব যে আমরা সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব। সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর উপর ভরসা করব, এবং পাশাপাশি তিনি যেই উপকরণগুলো গ্রহণ করতে বলেছেন সেগুলো গ্রহণ করব। জাযাকুমুল্লাহু খায়রান।